সাংগ্রংশলা প্রমোদ মুক্ত মঞ্চ ফেগরিকা মন্ত্রী সুশান্ত চৌধুরী কাশ্যপ পান্দানি বিশিংতে পান্দাও বনকারী বতংকা এমএলএ मीना रानी सरकार আগরতলা एम्स नि डेपुटी मेयर मनिका दास दत्तन खबै रामठाकुर कलेज नि रोंस्रंनाय रक अशाल प्रमोद मुक्त मंच फ्योगैरुमानिनो रोगसावै रामठाकुर कलेज नि रोंस्रंनाय रक थैयाफरमा पान्दाब संसाखा थैयाफरमा पान्दानबो चेंगैरैखा मंत्री सुशांत चौधरी पान्दाव कक नारंगना थांतानि मंत्री सुशांत चौधरी सायखना रखा रामठाकुर कलेज नि रोंस्रंनाय रकनि लुवाचिमं बाय संसाजा थैयाफरमा पान्दानो संसालायमा बाय बेलायनो खातुंजाखा हनै थैनि बेल ओंगै तंमानिनो याकागना बागै जत बरक सकाङै फै थैयाफना नांगौनि साका मंत्री सुशांत चौधरी टाउन प्रतापगढ़ आमचे हदा हामक्राय सामुंख्लायनाय तै रोंनो हामजागनाय प्रमोद रंजन बट्ट चौधरीनि याक रमिनो रामठाकुर हायर सेकेंडरी गर्ल्स स्कूल तै बॉयज स्कूल चेंगमानि आबनि यागुलो रामठाकुर कलेज एंगजाकमानि बिनि याकतैनो आबनो कारिबो जुदा जुदा आश्रम तै रोंनो ग्रक बाहायनो फियगजाखा बिनि याकतैनो সেটা যতদিন এই কলেজ থাকবে সেই ততদিন এই কলেজের সঙ্গে থাকবে প্রফেসররা হয়তো থাকবে না প্রিন্সিপালরা হয়তো থাকবে না আমি ডাইরেক্টর হায়ার এডুকেশন কে বলবো you please try to accommodate the proposal for renovation of the auditorium in the ensuing budget B. I will also take up the matter with the Honorable Chief Minister for doing necessary action in this regard. এবং প্রিন্সিপালের সঙ্গে আমার কথা প্রসঙ্গে আমি দেখছিলাম এবং আমি সেটা উপলব্ধি করতে পেরেছি যে এই মুক্ত মঞ্চটা তৈরি করা হয়েছে তার সামনে যদি একটা ছোট্ট শেড দিয়ে দেওয়া যায় তবে জিনিসটা আরো ইমপ্রেসিভ হবে এবং যে কোনো ছোট কর্মসূচি 200, 400, 500, 700 স্টুডেন্টদেরকে নিয়ে আমরা চেয়ার বিছিয়ে যদি কর্মসূচি করতে চাই তবে সেটা করা যেতে পারে যতক্ষণ না পর্যন্ত অডিটোরিয়ামটা কমপ্লিট হবে আমি মিনাদির সঙ্গেও কথা বললাম এবং আমি সেটা ঘোষণা দিচ্ছি আপনাদেরকে যদিও এটা আমার বিধানসভা কেন্দ্র নয় তারপরেও সারা রাজ্যেই আমরা প্রত্যেক রাজ্যের মন্ত্রী সারা রাজ্যের মানুষের মন্ত্রী তো স্বাভাবিকভাবে এই কলেজের প্রতিও ছাত্র ছাত্রী টিচারদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার বিধায়ক তহবিল থেকে 5 লক্ষ টাকা দেব এবং মিনাদি ওনার বিও ফান্ড থেকে তহবিল থেকে 5 লক্ষ টাকা দেবেন দিয়ে এই শেডটা কমপ্লিট করে দেবেন এবং আগামী মার্চ এপ্রিলেই নতুন ফিনান্সিয়াল ইয়ার যখন হবে সেই নতুন ফিনান্সিয়াল ইয়ারে আপনারা জানবেন আমরা কমিউনিকেট করে নেব আমি প্রপোজাল দিয়ে দেব আমার এসডিএম এর কাছে আপনাদের সঙ্গে কমিউনিকেশন হয়ে যাবে মিনাদিও সেটা করবে এবং আশা করি আগামী 6-7 মাসের মধ্যে আপনাদের এই শেড তৈরি থাকবে তো স্বাভাবিকভাবে এই মুক্ত মঞ্চ প্লাস শেড হয়ে যাবে এবং ডাইরেক্টর হায়ার এডুকেশন যেটা বললেন যে অডিটোরিয়ামের কথা এবং প্রিন্সিপাল আমাকে যেটা বললেন যে 7 কোটি টাকার প্রয়োজন ছিল আজকে এস্টিমেটে হয়তো 20 কোটি টাকা আসবে স্বাভাবিকভাবেই সেটা ইনফ্লেশন হচ্ছে আপনারা জানেন সেটা হবে একটু টাইম লাগবে 20 কোটি টাকার প্রজেক্ট করতে অন্তত 2 থেকে 3 বছর সময় লাগে মিনিমাম ইফ এভরিথিং গোজ স্মুথলি তবে সেটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনারা এই শেডের নিচে আপনাদের কর্মসূচি করতে পারবেন রৌদ্র বলুন বৃষ্টি বলুন তাতে কোনো সমস্যা হবে না এটা